আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জানাবো ফ্রিজিয়ান গাভী পালনে আসলে লাভটা কেমন। এই ফ্রিজিয়ান গাভী পালনে কোনো আসলে লস নাই। এখান থেকে আমরা প্রতিদিন দুধ পাচ্ছি, প্লাস বছরে বাছুর পাচ্ছি। এরা প্রতিনিয়তই উৎপাদন দিচ্ছে আর কি, দুধ অথবা বাচ্চা ঠিকমতো দিলে আসলে একটা খামারে গিয়ে কখনো পিছনে ফিরে তাকাইতে হবে না। কারণ এই গরুগুলো এতটাই ভালো, যদি মানে একবার আপনার খামারে খাপ খেয়ে নেয় বা আপনি যদি লালন পালন করতে পারেন, এদের রোগ প্রতিরোধ সম্পর্কে জানতে পারেন, এদের সাথে মিশতে পারেন, এদের মনের ভাষা বুঝতে পারেন, তাহলে আসলে আপনাকে পিছনে ফিরে তাকাইতে হবে না। আমার সামনে যে বাছুরগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমার খামারের উৎপাদিত বাছুর, এবং এদের মাগুলো আবার প্রেগনেন্ট আছে। আসলে গরুর খামার করে এখন পর্যন্ত মনে হয় নাই যে কোনো লস আছে, বা এই খামার যাত্রায় এখন পর্যন্ত আমি মানে কখনো ফিল করি নাই যে গরু পালনে লস। তবে আমি আপনাদের এতটুকু বলতে পারি যে এই ফ্রিজিয়ান গাভী পালন করলে আপনার প্রত্যেকটা দিন একটা আয়ের উৎস তৈরি হয়ে যাবে। প্রতিদিন আপনি দুধ বিক্রি করে মোটামুটি একটা অ্যামাউন্ট পাবেন, এবং বছরে বাছুর পাবেন। এই গরুগুলা আসলে এতটাই ভালো, যদি একবার আপনি লালন পালন শিখে যান বা লালন পালন করতে পারেন, আপনাকে পিছনে ফিরে তাকাইতে হবে না। এবং এই গরুগুলার বাজার মূল্য অনেক বেশি। একটা করে বাছুরের দাম সর্বনিম্ন 6 মাসি বাছুরের দাম 70,000 80,000 টাকা থাকেই সচরাচর। এবং একটা ভালো গরু যদি বানাইতে পারেন, একটা গাভীর দাম 2.5 লাখ 3 লাখ 4 লাখ এরকম, একটা মানে সর্বনিম্ন 2.5 লাখ 3 লাখ 4 লাখ থাকবেই। যদি আপনি একবার যদি এই খামারটা গড়ে তুলতে পারেন, আপনাকে মনে হয় না আর পিছনে ফিরে তাকাইতে হবে। তবে হ্যাঁ, একটা কথা, আসলে গরুর খামারের পাশাপাশি কিছু না কিছু থাকলে একটু সমস্যায় পড়তে হবে। খামারের পাশাপাশি একটা ব্যবসা বাণিজ্য বা চাকরি থাকা ভালো। আর আমার সামনে যে গরুগুলো দেখতেছেন, এই গরুগুলো আমার প্রেগনেন্ট। এটা চলতেছে আপনার 8 মাস, এটা চলতেছে 4 মাস প্লাস, আর সামনে যেটা চলতেছে ওটা 6 মাসে পড়ছে, আর একটা 2 মাস, আর একটা ওই পাশে আসছে ওটা হচ্ছে আপনার 4 মাস শেষ হয়েছে কিছুদিন হয়। আসলে আলহামদুলিল্লাহ, যদি একটা গরু সঠিক সময় হেঁটে আসে বা প্রজনন ক্ষমতা ভালো থাকে, দুধ প্রোডাকশন ভালো থাকে, আসলে সারা বছরই একটা খামারে দুধ থাকেই। আমি পার ডে আমার খামারে দুধ বিক্রি করতেছি প্লাস 55 লিটার প্লাস 55-60 এরকম অ্যাভারেজ, সব মিলে ধরেন 50 লিটার সারা বছর আমার দুধ থাকেই। এবং আমি যদি প্রতিদিন গরু দুধের টাকার হিসাব কথা বলি, আমার পার ডে 55 গুণন 55 লিটার দুধ যদি হয় 3025 টাকার আমি দুধ বিক্রি করে থাকি। এবং গরুর দানাদার খাদ্য বাবদ আমার সর্বোচ্চ 1500 টাকার মতো খরচ হয়ে যায়। কারণ আমি যে খাদ্যটা তৈরি করি এটা মূলত মিশ্র খাদ্য, আমি নিজেই তৈরি করি। এতে আমার 30 32 33 টাকার মধ্যে খাদ্যটা তৈরি করতে পারি। এবং যে ফিডটা খাওয়াই ওটার বাজার মূল্য হচ্ছে 1200 টাকা। তো এতে করে গড়ে আমার আর কি 1500 সামথিং টাকার মধ্যে হয়ে যায়, বাকি টাকাটা আর কি আমার টিকে। তবে আসলে গরু পালন করে আমার এই যাত্রায় এখন পর্যন্ত কখনো ফিল হয় নাই যে গরুতে লস আছে। এই গরুগুলো আসলে আজকে মানে বলতে গেলে আমি কিনি নাই, এগুলো কিন্তু আমার খামারের উৎপাদিত গরু। আর আমার সামনে যে বাছুরগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমার খামারেরই উৎপাদিত বাছুর। এগুলো আজ থেকে 4-5 মাস পরে একটা করে গরু বড় বড় হয়ে যাবে, এবং একটা দেখা গেছে বকনাগুলা গাভীতে পরিণত হবে, ষাঁড়গুলা বড় বড় ষাঁড়ে পরিণত হবে। আমার এখানে বর্তমান বকনা আছে আপনার হচ্ছে 2টা 3টা 4টা বকনা আছে, আর হচ্ছে ষাঁড় আছে 3টা। এই বাছুরগুলো আর কি ইনশাল্লাহ কিছুদিন পরে একটা করে বাছুর লক্ষ লক্ষ টাকা, মানে লক্ষ টাকা প্লাস বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। আসলে আমি ছোটোতে বাছুর বিক্রি করব না, এটা আমার হচ্ছে যেহেতু আমার খামারের উৎপাদিত বাছুর, এগুলো আমি লক্ষ টাকা প্লাসই বিক্রি করব। কারণ হচ্ছে আমি তো গরু কিনি নাই, আমার কোনো ইনভেস্ট নাই, সবই আমার খামারের উৎপাদিত, যেহেতু আমি এগুলা শেষ পর্যন্ত দেখবো ইনশাল্লাহ। তবে আপনারা চাইলে এরকম ফ্রিজিয়ান গাভী লালন পালন করতে পারেন, এগুলোতে কোনো লস হওয়ার কোনো সুযোগ নেই। তবে এই গরুর সম্পর্কে যদি একটু ভালো ধ্যান ধারণা থাকে বা গরুর পালন সম্পর্কে জানেন, গরুর ট্রিটমেন্ট সম্পর্কে জানেন, তাহলে আসলে আপনার কোনো সমস্যা হবে না। যদি আপনি গরুর পিছে ব্যয়বহুল খরচ করেন তাহলে হয়তো আপনাকে প্রবলেম ফেস করতে হবে। তবে গরু পালন করতে গেলে আগে গরু সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, তাহলে আপনি খামার করে লাভবান হতে পারবেন। হ্যাঁ, আর আরেকটা কথা, খামারের পাশাপাশি অবশ্যই ইনকাম সোর্স থাকতে হবে। সেটা আপনার যে কোনো ইনকাম সোর্স হোক, আপনার যেন খামার চালা এবং পরিবার চালানোর মতো অ্যাবিলিটি থাকে ইনশাল্লাহ, তাহলে আপনি সফল হতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে আসলে আপনি যদি একটা ভালো জব করেও থাকেন, আসলে গরু ছাড়া টাকা আটকার কোনো রাস্তা বা ওয়ে নাই। দেখা গেছে দিন শেষে সব টাকা খরচ হয়ে গেছে, বা একটা বছরে একটা অ্যামাউন্ট আমরা ইনকাম করতেছি, কিন্তু ওই যে যদি
গরু লালন পালন না করে দেখা গেছে ওই টাকাটা আমরা কোথাও আটকাইতে পারতেছি না, খাওয়া দাওয়া চলাফেরা শেষ। আর যদি বাসায় 2-4-5টা গরু থাকে ওটার পিছনে আপনি ইনভেস্ট করেন, দেখবেন যে ওখান থেকে একটা ভালো কিছু করা সম্ভব। আসলে আমি মধ্যবিত্ত ফ্যামিলিদের কথা বলতেছি, আসলে যারা অনেক হাই ফ্যামিলি তাদের সাথে তো আমাদের হিসাব করলে হবে না। তবে আমি মনে করি যারা গ্রামগঞ্জে আমরা বসবাস করি এইভাবে যদি 2-4-5টা বকনা দিয়ে খামার শুরু করি, ইনশাল্লাহ 2-3 বছরের মধ্যে দেখবেন খামারটা পরিপূর্ণ হয়ে গেছে, একটা ভালো মানের খামারে পরিণত হয়ে যাবে। কারণ ছোট থেকে বড় হতে হবে, কারণ এখন বর্তমান গরুর যে দাম আপনি চাইলেও ভালো মানের গাভী কিনে খামার শুরু করতে পারবেন না। কারণ একটা গাভীর দাম বর্তমান 3 লাখ 4 লাখ বা 2.5 লাখ এরকম গরু দিয়ে আসলে কয়টা গরু দিয়ে আপনি খামার শুরু করবেন। এই জন্য আমি মনে করি ছোট দিয়ে খামার শুরু করেন। আসলে এই ফ্রিজিয়ান গাভীগুলো একটু ধৈর্য লাগবে, লং টাইম সময় লাগবে, কারণ ধৈর্য ইচ্ছাশক্তি বা কঠোর পরিশ্রম ছাড়া কেউ কখনো সফল হতে পারে না। এর জন্য ধৈর্যটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যদি আপনি ধৈর্য ধরে 2-3টা বকনা যদি লালন পালন করতে পারেন, ইনশাল্লাহ আপনার 2-3 বছরের মধ্যে একটা মোটামুটি সফলতা আসবে। আমার এই খামারের বয়স যদি বলি, আমাদের অনেক আগে থেকেই খামার ছিল, কিন্তু আমি 3টা বকনা দিয়ে 2020 সাল থেকে আজকে আমার খামারের পজিশন এইরকম হয়ে গেছে ইনশাল্লাহ। তবে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার খামারে বারাকা দান করেন এবং আল্লাহ পাক যেন আমাকে এই খামারটা ধরে রাখা তৌফিক দান করেন, আমার সব কিছুতে বারাকা দান করেন। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। আমি মূলত অনেক ব্যস্ততার মধ্যে আছি। আমার দোকানের হালখাতা মূলত 21-22 তারিখ মানে কালকে এবং পরশু দিন, যার কারণে আসলে ঠিকমতো আমি ভিডিও আপলোড দিতে পারিনি। মূলত হালখাতার কাট দিয়ে বেড়াইতে হয়েছে, প্লাস অনেক ব্যস্ততার মধ্যে দিন পার করছি, এই জন্য আসলে ঠিকমতো ভিডিও আপলোড দেওয়ার মতো সুযোগ হয় নাই। তবে দোয়া করবেন যেন আমার হালখাতার জন্য অনেক ভালো হয় এবং আমি যেন ব্যবসা বাণিজ্যও ঠিকভাবে করতে পারি। আল্লাহ পাক যেন সব কিছুতে বারাকা দান করেন। আমার ব্যবসা বাণিজ্য, খামার, আমার পরিবার আসলে সবগুলো আসলে আমার পরিবারের অংশ হয়ে গেছে। আমার একটা ছাড়া একটা আসলে কখনোই ভালো লাগে না। আমার এই গরুগুলো যে আপনারা দেখতেছেন এগুলো আসলে আমার বন্ধুর মতো, আসলে কি বলবো আমি বলে বোঝাতে পারবো না। এদের সাথে আমি যত ব্যস্ততার মধ্যে থাকি আমি চেষ্টা করি এদের সাথে মেশার, এদের সাথে মানে একটু না মিশলে আমার ভালোই লাগে না। আসলে এরা আমার শান্তির কারণ এবং এদের সাথে মিশতে মিশতে আসলে আমি এমন হয়ে গেছি, মানে এদের কাছে সময় না দিলে আমার কিছুই ভালো লাগে না। যাই হোক, দোয়া করবেন যেন আল্লাহ পাক আমার এই গরুগুলোকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আমি যেন এদের ঠিকভাবে লালন পালন করতে পারি, এদের সব ঠিকঠাকভাবে দিতে পারি, ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে করতে পারি। যাই হোক, সব শেষে আসলে যেহেতু সব কাজ শেষ করলাম করে একটু মাঝে মাঝে একটু বিনোদনেরও দরকার আছে। এই জন্য আমাদের বাড়ির পাশেই পীরগঞ্জ থানার আর কি একটু সাইডে মানে সুইচ গেট নামে একটা জায়গা আছে, সেখানে আর কি বিকালবেলা একটু ঘুরতে গেছিলাম। কারণ এই 2-4 দিন আমার উপর দিয়ে প্রচুর প্রেশার গেছে, হালখাতার কাঠ দিয়ে বেড়াইছি, অনেক মানে অনেক কষ্ট করছি আর কি কয়েকদিন। এই জন্য আর কি আজকে একটু ঘুরতে বেরোছি, যে মাথাটা একটু ধরছে যে একটু ঘুরে আসি। যাই হোক, এই জন্য একটু সব কাজ শেষ করে একটু ঘুরতে বের হয়েছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।